নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন তথা স্বাস্থ্য শারীরিক শিক্ষা যে সমস্ত প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে বা পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 131 নম্বর পেজের প্রশ্নপত্রের সেটটির এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। এর আগে আমি এসি 38 নম্বর পেজের প্রশ্নপত্রের সেটটির এসিকিউ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করেছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। একের দাগের প্রথম প্রশ্ন, কত বছর বয়সে মেয়েদের বয়স সন্ধি শুরু হয়? অপশান এতে 11 বছর। 2 নম্বর প্রশ্ন, প্রথম আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়? অপশান এতে 1896 সালে। 3 নম্বর প্রশ্ন, দেহবর সূচক অনুসারে স্থূলকায় মানুষের সূচক? অপশান সিতে 30 থেকে 40 কেজি পার মিটার স্কোয়ার। তারপরে 4 নম্বর প্রশ্ন, মোটিভেশন কথার অর্থ হলো, এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সব অপশান কোনোটি ঠিক নয়, উত্তরটি পেশনা। মোটিভেশন কথার অর্থ পেশনা। 5 নম্বর প্রশ্ন, যোগ চর্চার প্রথম শুরু হয়? অপশান বিতে ভারতে। তারপরে 6 নম্বর প্রশ্ন, দীর্ঘলম্ফন রানওয়ের দূরত্ব? অপশান সিতে 40 থেকে 45 মিটার। 7 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রে রক্তে উপস্থিত শর্করা পরিমাপ করা হয়? অপশান ডিতে গ্লুকোমিটার। 8 নম্বর প্রশ্ন, নিউটনের কোন সূত্রটি জড়তা বা জাড্ডের সূত্র? অপশান এতে প্রথম গতিসূত্র। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বর তথা প্রথম প্রশ্ন, প্রবাহী বায়ু বলতে কী বোঝো? উত্তর, বিশ্রামরত অবস্থায় আমাদের নাসারন্ধ্রের মাধ্যমে স্বাভাবিক প্রশ্বাস ও নিঃশ্বাসের মধ্য দিয়ে যে পরিমাণ বায়ু ফুসফুসে যায় এবং বেরিয়ে আসে তাকে প্রবাহী বায়ু বলে। অথবা স্বাস্থ্য সম্পর্কিত দুটি সক্ষমতার উপাদানের নাম লেখো। উত্তর, স্বাস্থ্য সম্পর্কিত দুটি সক্ষমতার উপাদানের নাম হলো 1 নম্বরে পেশির সহনশীলতা, 2 নম্বরে হৃদযন্ত্রের সহনশীলতা। 2 নম্বর প্রশ্ন, এসএআই এর পুরো নাম কি? উত্তর, এসএআই এর পুরো নাম হলো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। অথবা প্রবৃত্তি কাকে বলে? উত্তর, প্রবৃত্তি একটি জন্মগত আবেগ বা কর্মের প্রেরণা যা সাধারণত নির্দিষ্ট বাহ্যিক উদ্দীপনার প্রতিক্রিয়ার সঞ্চালিত হয়। 3 দাগের প্রশ্ন, ফাট লেক কথার অর্থ কি? ফাট লেক একটি সুইডিশ শব্দ যার অর্থ হলো স্পিড প্লে। অথবা খো খো খেলার খুঁটি বা পোস্টের উচ্চতা কত? উত্তর, খো খো খেলার খুঁটি বা পোস্টের উচ্চতা 120 সেমি থেকে 125 সেমি। 4 দাগের প্রশ্ন, আধুনিক অলিম্পিকের নীতিবাক্যটি লেখো। উত্তর, আধুনিক অলিম্পিকের নীতিবাক্য হল সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস। এর অর্থ হল দ্রুত, উচ্চতর, শক্তিশালী। ফাদার হেনরি ডিডন এই নীতিবাক্যটি তৈরি করেছিলেন। অথবা ত্বরণ কাকে বলে? উত্তর, সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।